এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রান্না। সয়াবিনের তরকারি। বাসায় যদি আলু, পটল, সয়াবিন থাকে তাহলে অন্যান্য উপকরণ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন একটু অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিন অবশ্যই সাদা তেল দিয়ে ভাজতে হবে, এখানে সরিষার তেল দিয়ে ভাজা যাবে না। এখন ওই কড়াইয়ে সরিষার তেল দিয়ে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। সয়াবিন জনপ্রিয় হয়ে উঠেছে, এর দাম যেমন কম এবং এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিনে ভরা। আলুগুলো লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো। চাইলে পটলগুলো আলাদাভাবে ভেজে রাখা যায়। সয়াবিন দিয়ে শুধু যে নিরামিষ রান্না হয় তা না, এটি দিয়ে বানানো আমিষ খাবারও খুব মজা হয়। এবার কিছুটা সময় ভেজে নেওয়ার পর একসাথে বেটে রাখা আদা, জিরা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে আলু পটলের সাথে মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার অল্প পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। পুরোপুরি এই প্রসেসটা শেষ হওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তরকারিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব চিনি, গরম মশলা, ঘি এবং সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করা অবস্থায় ঘি এবং গরম মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে ফ্লেভার বা রান্নার ঘ্রাণ ঠিক থাকবে। আর তরকারিতে যেহেতু টমেটো ইউজ করা হয়েছে তাই এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করা হয়েছে। এতে করে তরকারিটা মিষ্টি হবে না, বরং স্বাদটা ব্যালেন্স করবে। এই তো আমার রান্না কমপ্লিট। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ।